বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ ফ্রম মাই চ্যানেল ফ্রিডম ম্যান। বের হয়ে পড়লাম আমি বাসা থেকে আরেকটি ট্যুরের উদ্দেশ্যে। তো চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমার গন্তব্যস্থল চট্টগ্রাম। অনেক দিন পরে বাইক নিয়ে যাওয়া। বেশ লম্বা সময় আমি ঢাকা চিটাগাং অনেকবার আপ ডাউন করা হয়, বাইক নিয়ে যাওয়া হয় না। এবার যাচ্ছি NK250 নিয়ে। এই মুহূর্তে আমার মিটারে শো করতেছে 1295 কিলোমিটার। আমার ব্রেকিং পিরিয়ড অলমোস্ট ডান। তা এখন ব্রেকিং পিরিয়ডের পরবর্তী যে পারফরমেন্স, সেইটা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। এই মুহূর্তে আমি আছি কোনাপাড়া। আমার বাসা যেহেতু গ্রিন মডেলের ভিতরে, সেহেতু এই রাস্তা দিয়ে খুব সহজে আমি কাঁচপুর ব্রিজ চলে যেতে পারবো। আমি এই মুহূর্তে আছি সুলতানা কামাল সেতু। সামনে হাতের বাম দিকে যে রাস্তাটি চলে গেছে সেটি ঢাকা সিলেট অভিমুখী, এবং ডান দিক দিয়ে যে রাস্তাটি চলে গেছে সেটি কাঁচপুর ব্রিজ হয়ে চট্টগ্রাম অভিমুখী। তো আমি ডান দিক দিয়ে চলে যাব। আমি চলে এসেছি কাঁচপুরের কাছাকাছি, আর অল্প কিছু সময়ের মধ্যে আমি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে উঠে যাব। আমি এই মুহূর্তে উঠে পড়েছি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে। আমি চলে এসেছি মেঘনা সেতু টোল প্লাজা। সামনেই টোল প্লাজা অবস্থিত। এখান থেকে আমি টোল দিয়ে মেঘনা ব্রিজে উঠে যাব। এখানে দুইটা টোল প্লাজা করছে, বেশ ভালো হয়েছে। তাতে গাড়ির চাপ খুব কম থাকবে, যেহেতু এই রোডে গাড়ির চাপ প্রচুর। সামনে মেঘনা সেতু। খুব ছোট একটা ব্রিজ, যমুনা বা পদ্মার মতো অতটা বড় নয়। চট্টগ্রাম দেখাচ্ছে এখনো 207 কিলোমিটার। গোমতী সেতু সামনে 13 কিলোমিটার। চলে এসেছি এই মুহূর্তে আমি গোমতী সেতু। এখান থেকে কুমিল্লা 52 কিলোমিটার, ফেনী 108 কিলোমিটার। সামনেই মেঘনা গোমতী সেতু। আমি যে লেন দিয়ে যাচ্ছি এটি পুরাতন ব্রিজ, হাতের ডান পাশেরটা নতুন ব্রিজ। এই মুহূর্তে আমি প্রবেশ করতেছি চট্টগ্রাম বিভাগের প্রথম জেলা কুমিল্লা। ঢাকা থেকে ঢুকতে প্রথমেই কুমিল্লা। আমি এখন আছি দাউদকান্দি। এখান থেকে চট্টগ্রামের দূরত্ব দেখাচ্ছে 194 কিলোমিটার। তো শুরু করে এবার বাইক সম্পর্কে ছোটখাটো একটা রিভিউ। আমার ব্রেকিং পিরিয়ড যেহেতু শেষ, NK250 দিয়ে থার্ড যে ব্লগটা আমি আপনাদেরকে দেখিয়েছি সেটা ছিল সার্ভিসিংয়ের ব্লগ। সেই ব্লগে আপনারা অনেকেই জানতে চেয়েছেন বাইকের ভাইব্রেশনের ফিলটা কেমন।
তো ভাইব্রেশন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা কমছে। তবে আমি যে জিনিসটা ফিল করি বা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে যেটা বুঝতে পারি, সার্ভিস সেন্টারে যেটা বলছে তারা যে আফটার 40 কিলোমিটার স্পিডের পরে ভাইব্রেশন সেরকম ফিল করবেন না, কিন্তু আমি 50 পর্যন্ত ভাইব্রেশনের ফিলটা পাই না। 50-র পরে তুলনামূলকভাবে আগের থেকে ভাইব্রেশনটা অনেকটা কমছে। হয়তোবা আস্তে আস্তে গাড়ি আরও ফ্রি হবে, সেই ক্ষেত্রে হয়তোবা আরও কিছুটা ভাইব্রেশন কমবে। সম্পূর্ণরূপে ভাইব্রেশনটা যাওয়ার সম্ভাবনা খুবই কম, যেহেতু হায়ার সিসির বাইক। চলে আসলাম গৌরীপুর। এখান থেকে কুমিল্লা এখনো 44 কিলোমিটার, চট্টগ্রাম 187 কিলোমিটার। দেখো না তো বাসে চাপ দিছে, তো তুমি এমনি চাপ দিবা? তো আসেন এবার বলি এটার মাইলেজ সম্পর্কে। ঢাকা সিটিতে আমি মাইলেজ মিনিমাম 28, সর্বোচ্চ 33 পর্যন্ত পাইতেছি। হাইওয়েতে একটু বেশি পাওয়া যায়। সিটির ভিতরে মাইলেজ 28 থেকে 33-এর ভিতরেই থাকে। এইটা আসলে ডিপেন্ড করে যারা চালায় তাদের উপরে, তাদের চালানোর এক্সপেরিয়েন্সটা কেমন। কিন্তু হাইওয়েতে সর্বনিম্ন 35 পর্যন্ত পাওয়া যায়। গাড়ির ইঞ্জিনটা আগের থেকে অনেকটা ফ্রি হয়েছে। খুব ভালো ইনিশিয়াল পাওয়ার রেসপন্স হয় এখন। আমার এই মুহূর্তে স্পিড আছে 98 থেকে 100-এর মধ্যে। আমি কিন্তু হালকা হালকা ভাইব্রেশন পাচ্ছি, কিন্তু যখনই আমি আন্ডার 50 বা 50-এর ভিতরে থাকি তখন আমি কোনো ভাইব্রেশনটা ফিল করি না। সেই ক্ষেত্রে সার্ভিস সেন্টারের লোকজনের সাথে গাড়ির কথার কোনো মিল নাই। আজকের ওয়েদারটা খুব একটা গরমও না, খুব একটা ঠান্ডাও না, মাঝামাঝি। ভালোই লাগতেছে গাড়ি ড্রাইভ করে। ট্রাকগুলা খুব বাজেভাবে রাস্তায় গাড়ি চালাইতেছে। কিছুক্ষণ আগে আপনারা দেখছেন একটি ট্রাক আমারে খুব চাপ দিছে। সেই ক্ষেত্রে একটু সাবধানেই গাড়ি চালানো দরকার। মোড়গুলোতে খুব সাবধানে সহজেই গাড়ি চালাইতে হবে। হুটহাট করে সিএনজি অটো রাস্তার মাঝখানে উঠে পড়ে। রাস্তার পাশ দিয়ে প্রচুর তরমুজ বিক্রেতা, বাঙ্গি বিক্রেতা দেখা যাচ্ছে। আমার সার্ভিসিংয়ের ব্লগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমি এই গাড়িতে ইউজ করতেছি K&N-এর ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা, যেটি আপনারা পাবেন মোটো বাজার থেকে। এবার সেই ইঞ্জিন অয়েল সম্পর্কে আপনাদেরকে কিছু বলি। এই ইঞ্জিন অয়েলটা ইঞ্জিনটাকে খুব স্মুথ করে, হিটিং ইস্যুটাও অনেক কম। মোটামুটি ইঞ্জিনের সার্ভিসটা খুব ভালো, তবে প্রাইসটা অনেক হাই। 1 লিটার থাকে না, 946 মিলি থাকে, প্রাইস হলো 2000 টাকা। এই ইঞ্জিন অয়েলটা আপনারা পাবেন মিরপুর 60 ফিট মোটো বাজারে। আমি ইঞ্জিন অয়েলটা ইউজ করে খুব স্যাটিসফাইড। আপনারা যারা আছেন তারা ইউজ করে দেখতে পারেন আপনাদের কাছে কেমন লাগে।
সময় এখন ঘড়িতে 1টা। আমি এই মুহূর্তে চলে এসেছি কুমিল্লা ক্যান্টনমেন্ট। এখান থেকে চট্টগ্রাম আরো 153 কিলোমিটার দেখাচ্ছে। সামনেই কুমিল্লা ক্যান্টনমেন্ট দেখা যাচ্ছে। কুমিল্লা ক্যান্টনমেন্ট। হাতের বাম দিকে যে রাস্তাটি চলে গেছে সেটি ব্রাহ্মণবাড়িয়া সিলেট অভিমুখী। সোজা চট্টগ্রাম। এখনো 151 কিলোমিটার ডিস্টেন্স বাকি। চলে এসেছি আমি কুমিল্লা রেলওয়ে ওভারপাস। চট্টগ্রাম 141 কিলো, ফেনী 54 কিলোমিটার। আমার হাতের ডান পাশে আছে হোটেল নূরজাহান। একটা সময় ব্যাপক জনপ্রিয়তা ছিল এই হোটেলের, এখন খুব একটা জনপ্রিয়তা নাই। তাদের কোয়ালিটি সব কিছুই আগের থেকে অনেকটা ডাউন হয়ে গেছে, সার্ভিসও খুব একটা ভালো না। আমি সামনে একটা ছোট্ট বিরতি নিব হোটেল হাইওয়ে ইনে। মোটামুটি ঢাকা চট্টগ্রামের ভিতরে এই হোটেলটাই এখন খুব ফেমাস এবং পপুলার, এবং তাদের সার্ভিসও ভালো, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোটেলটাতে অনলি সোহাগের প্রেস্টিজিয়াস গাড়িটাই প্লেস করে, আর অন্য কোনো গাড়ি দাঁড়ায় না। মোটামুটি আমি গাড়ি ঢাকা থেকে এই পর্যন্ত বেশিরভাগই 80 থেকে 110 এভাবেই টেনে আসতেছি। ওভারটেকিংয়ের ক্ষেত্রে খুব ভালো একটা রেসপন্স পাচ্ছি। ব্রেকিংয়ের রেসপন্সটাও খুব ভালো পাচ্ছি। খুব সুন্দরভাবে ব্রেকিংটা করতে পারতেছে, অনেক সময় কোনো প্রবলেমই হচ্ছে না। ব্রেকিং রেসপন্সটা যথেষ্ট ভালো। এই রোডটাতে সিএনজি আর অটো থাকার কারণে সেইভাবে টপ স্পিডটা চেক করা সম্ভব হচ্ছে না, যেটা মাওয়া বা ঢাকা-টাঙ্গাইল হাইওয়েতে দেখা যায়। এই রোডটাতে আমি সেটা করতে পারতেছি না।
এখান থেকে চট্টগ্রাম এখনো 132 কিলো, ফেনী 45 কিলো। সামনেই আমি বিরতি নিব হোটেল হাইওয়ে ইনে। ছোট্ট একটা বিরতি শেষ করে আবার যাত্রা শুরু করলাম। এই মুহূর্তে আমার মিটার শো করতেছে 1400 কিলোমিটার। আলহামদুলিল্লাহ 1400 কিলোমিটার রাইড করে ফেলেছি। অনেক কিছুই এখন অনেকটা ফ্রি হয়ে গেছে। ব্রেকিং পিরিয়ডও যেহেতু শেষ, যেভাবে খুশি সেভাবেই চালাইতে পারতেছি, কোনো প্রবলেম হচ্ছে না। বাইকের হর্নের সাউন্ডটা খুব কম, বিশেষ করে বড় বড় ট্রাক, বাস, এই সাউন্ডে তাদের কাছ থেকে সাইড নেওয়াটা খুব কষ্টসাধ্য ব্যাপারই বলা চলে। সাউন্ড তাদের কানে মনে হয় পৌঁছাই না। আমি সম্ভবত এই হর্নটা চেঞ্জ করব, যেহেতু আমার হাইওয়েতে বেশি চলাফেরা হয়। এই সাউন্ড নিয়ে হাইওয়েতে চলাচলটা একটু রিস্ক হয়ে যায়। এই পাশটাতে আকাশ খুব মেঘলা, বৃষ্টি হবে কিনা বা সামনে বৃষ্টিতে পড়বো কিনা বোঝা যাচ্ছে না, তবে ওয়েদারটা খুব সুন্দর। সেই ফাঁকে আপনাদেরকে আমি আরেকটা রিভিউ দেই, সেটা হলো গাড়ির অয়েল মিটার। এইখানে 6টা কাঁটা থাকে। লাস্টের যে কাঁটাটা, সেই কাঁটাটাতে 2.5 মিলি, আর বাকি 5টায় 2 লিটার করে, টোটাল 12.5 লিটার। এই হলো ফুয়েলের মেজারমেন্ট। বেশ চমৎকার একটা ওয়েদার, খুব সুন্দর লাগতেছে। আকাশে মেঘ হয়েছে। আমি বৃষ্টিতে যাতে না ভিজি, এটাই থাকবে আল্লাহর নিকট আমার প্রত্যাশা। কারণ আমি রেইনকোট এগুলো কোনো কিছুই নিয়ে বের হই নাই। কিন্তু ওয়েদারটা খুব সুন্দর এবং উপভোগ করার মতো। অসম্ভব সুন্দর একটা সিনারি। বেশ ভালোই লাগতেছে আমার কাছে। তবে এইদিকে মনে হয় বৃষ্টি হচ্ছে ভাব। মনে হয় বৃষ্টি হচ্ছে। সামনে যে কোনো পাম্পে আমাকে ঢুকতেই হবে, নাহলে আমি ভিজে যাব। অলরেডি আমি বৃষ্টির মাঝখানে পড়ে গেছে। এখন আমাকে একটা বিরতি নিতে হবে, তা না হলে এই বৃষ্টিতে যাওয়া সম্ভব না।
বেশ ভালোই একটা বৃষ্টি হলো। আল্লাহর কাছে চেয়েছিলাম বৃষ্টিতে যেন না পড়ি, কিন্তু বৃষ্টির কবলে পড়ে গেলাম। অনেক লম্বা একটা সময় ওয়েট করতে হয়েছে, যেহেতু রাস্তাটা ভিজা। একটু আস্তে আস্তেই ড্রাইভ করতে হবে। এই মুহূর্তে আমি আছি ফেনী রেলওয়ে ওভারপাস। এখন সামনের দিকে কি অবস্থা সেটা সামনে গেলেই বোঝা যাবে। সামনের মাঠঘাটটা ছোট হওয়াতে পানি গায়ে এসে লাগে। এইটা সিএফ মোটর একটা খারাপ দিক। চাক্কার মাঠঘাটটা একটু বড় দিলে হয়তো বা পানির ছিটাটা গায়ে লাগতো না। এখনও গুড়ি গুড়ি বৃষ্টি আছে। সামনের দিকে যদি রাস্তা শুকনো থাকে তাহলে হয়তো বা গাড়ি আবার টানবো। ভিজা রাস্তায় গাড়ি জোরে না টানাটাই ভালো। রাস্তা ভিজা থাকলে ইঞ্জিন ব্রেক করাটাই সব থেকে উত্তম, কেননা সেই সময় গাড়ির চাক্কা স্কিড করার সম্ভাবনা থাকে। যতই ব্যালেন্স ভালো হোক না কেন। সামনের ওয়েদার দেখে মনে হচ্ছে সামনে বৃষ্টি নেই, এই জায়গাটুকুই বৃষ্টি হয়েছে। বেশ ভালোই একটা বৃষ্টি হয়েছে, পরিবেশটা একদম ঠান্ডা করে দিয়ে গেছে। এই মুহূর্তে সময় 3:14। আমার মোটামুটি 1 ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে পড়ে। হয়তোবা আমি এতক্ষণ সীতাকুণ্ডর কাছাকাছি থাকতাম। সামনে ফেনী শহর, এই পাশটাতে বেশ রৌদ্র উজ্জ্বল পরিবেশ দেখা যাচ্ছে। আমি এখন আছি ফেনী শহর আন্ডারপাস ব্রিজের নিচ দিয়ে ফেনী শহর চলে গেছে। এই দিকটাতে দেখে মনে হয় এদিকে বৃষ্টি হয় নাই, রাস্তা একদম শুকনা। কত সুন্দর একটা ভিউ, সবুজের মাঝখানে রাস্তা, অনেক সুন্দর। দুই পাশে সারিবদ্ধ গাছ, বেশ সুন্দর একটা পরিবেশ। সময় এখন 3:41। আমি এই মুহূর্তে আছি বারৈহাট। এই দিকটা বেশ রৌদ্রোজ্জ্বল পরিবেশ, বৃষ্টি হয় নাই বললেই চলে। সামনে হাতের বাম দিক দিয়ে যে রাস্তাটি চলে গেছে সেটি খাগড়াছড়ি অভিমুখী। এই রোড দিয়ে খাগড়াছড়ি যাওয়া যায়। এবার একটা নেগেটিভ দিক বলি, গাড়ির কালার পেইন্টিংগুলো একটু লো কোয়ালিটির হয়ে গেছে। যেমন গার্ড, নি গার্ড, তারপরে পিছনে ব্যাগ বানলে সেইগুলাতে ভালোই স্ক্র্যাচ পড়ে যায় এবং দাগগুলো খুব স্পষ্টভাবে বোঝা যায়, যেটা কোনোভাবে রিমুভ করা সম্ভব না। কালার কোয়ালিটিটা আর একটু বেটার করা দরকার। সাইডে পাহাড়, বেশ সুন্দর লাগতেছে দেখতে। চট্টগ্রাম 47 কিলোমিটার। এই মুহূর্তে সময় 4:30। আমি এখন আছি ভাটিয়ারি। এখান থেকে চট্টগ্রাম 14 কিলোমিটার। আসরের আজান হয়ে গেছে অলরেডি। ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে আছে আমি এখন। সিটি গেট দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে সময় 4:39। আমি চট্টগ্রাম পৌঁছে গেছি। সিটি গেটে মনে হয় কিছু জ্যাম আছে।
ওয়েলকাম চিটাগাং সিটি কর্পোরেশন। তো এই মুহূর্তের সময় 4:59, প্রায় 5টায় বলা চলে। আজকে কতটুকু আমি রিভিউ দিতে পারছি সেটা আমি বলতে পারতেছি না, সেটা ব্লগ আপলোড দেওয়ার পরে আপনাদের কমেন্টের মাধ্যমে বুঝতে পারবো। আর আপনাদের যদি আরও কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, ইনশাল্লাহ পরবর্তী ব্লগে আমি সেই বিষয়গুলো বলার চেষ্টা করব। এবার আসি সর্বশেষ যে বিষয়, সেটা হলো মাইলেজ। আমার মিটারে এখন শো করতেছে 1529 কিলোমিটার। মোটামুটি আমি প্রায় 270 প্লাস রাইড করছি। সেই ক্ষেত্রে আজকে আমি মাইলেজ পাইছি আমার ক্যালকুলেশন অনুপাতে 38 পয়েন্ট সামথিং। তো ইনশাল্লাহ ঢাকা যাওয়ার সময় আমি আবার ফুল মিটারটা শো করে সেইখানে ভালো অ্যাকুরেট ক্যালকুলেশনটা করতে পারবো, কারণ আমি পাম্পে তেল লোড করছি আরও কয়েকদিন আগেই। তো যেটুকু ছিল অতটুকু দিয়ে আলহামদুলিল্লাহ এসে পড়েছি, নতুন করে আর তেল লোড করি নাই। এখনও এক দাগ আছে লাস্ট কাটা, যেই কাটাতে তেল দেখায় 2.5 লিটারের মতো, আর বাকি কাটাগুলোতে 2 লিটার করে থাকে। তা আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়েই সুস্থভাবে এসে পৌঁছাতে পারছি। তো ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আর আমার ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি ইমপ্রুভমেন্ট করতে পারবো না, প্লাস আপনাদের কোনো ইনফরমেটিভ তথ্য দিতে পারবো না। সেই জায়গা থেকে আপনাদের কমেন্ট করাটা অবশ্যই জরুরি। তো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ।